আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের যে ভিডিওটা, আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা কিভাবে কন্ট্যাক্ট লিস্টের উপরে লিসেনার অ্যাড করে ডিরেক্টলিভাবে ফোন দিয়ে দিতে পারেন। তো আমরা অল কন্ট্যাক্ট লিস্ট কিন্তু আগের ভিডিওতে আমরা শো করা দিতে পারছিলাম, সেই অ্যাপটা আমি রান করতেছি। তো প্রথম দেখতে পাচ্ছেন যে রান টাইম পারমিশন চাচ্ছে অল কন্ট্যাক্ট দেখার জন্য। তো আমি পারমিশনটা দিয়ে দিলাম। তারপর পারমিশন চাচ্ছে কলের জন্য, তো সেটার পারমিশনটাই দিয়ে দিলাম। তারপর একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার যে অল কন্ট্যাক্ট লিস্ট সেটা কিন্তু শো হয়ে গেছে। এবার আমি যে কোনো নাম্বারে এখান থেকে ফোন করতে পারবো। যে কোনো কন্ট্যাক্টের উপরে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে সিম সিলেক্ট করতে বলতেছে, আর যে আমি কোন সিম দিয়ে কল দিতে যাচ্ছি। তো একটা সিম সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে কল চলে গেছে, আমি কেটে দিলাম। তারপর এখানে যে কোনোটার উপর ক্লিক করলে যে সিম সিলেক্ট করতে বলে, সেই টাইমে যদি আপনার ব্যাগে আসেন তাহলে কিন্তু কেটে যাবে, ফোন আর যাবে না, সেই চিন্তা করবেন না। আমি দুইটা সিস্টেম দেখাবো। একটা হলো যে আপনারা কিভাবে জাস্ট যে কোনোটার উপর ক্লিক করলে একটা নাম্বার এক্সপোর্ট হবে, সেটা অটোমেটিকলি ডায়াল প্যাডে চলে যাবে সেই নাম্বারটা। তারপরে ম্যানুয়ালিভাবে কল দিতে পারবেন। আরেকটা হলো যে সিম সিলেক্টের ওইখানে পর্যন্ত নিয়ে যাবে। দুইটা সিস্টেম আপনাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। আরেকটা বিষয় হলো যারা অল কন্ট্যাক্ট লিস্টে কীভাবে আপনারা শো করাতে পারেন, সেই ভিডিওটা দেখে নিয়ে অবশ্যই দেখে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সোর্স কোডটাও দিয়ে দিয়েছিলাম। তো এখন সরাসরি কাজে চলে যেতে পারি। আমি এগুলো ক্লোজ করে নিচ্ছি ফুললিভাবে। তারপরে আমাদের যে অ্যাডাপ্টারটা আছে, কাস্টম অ্যাডাপ্টার, তো এখানে যে স্যাম্পল লেআউটটা আমরা তৈরি করছিলাম আইটেম নামে, তো আমাদের যে লেআউট যেখানে নাম্বার অ্যান্ড নেম শো করে, সেইটা সম্পূর্ণ এই আইটেম ভিউর উপরে আছে। তো এই আইটেম ভিউর উপরে যদি লিসেনার অ্যাড করে দেই তাহলে সম্পূর্ণটার উপর লিসেনার অ্যাড করা হয়ে যাবে। আর ডেডিকেটেড আলাদাভাবে আপনারা সেট করতে পারবেন। যদি চান যে নামের উপর লিসেনার অ্যাড করতে, সেটাও পারবেন, নাম্বারের উপরেও পারবেন। তারপর আরেকটা আছে যে ইন্টারফেস তৈরি করে এখান থেকে রিটার্ন করে সেই লিসেনারটা আমরা মেন অ্যাক্টিভিটিতেও নিতে পারবো। তো এত ঝামেলা আমি করব না। এখানে যে হোল্ডার ডট যে নেম তারপর নাম্বার যে আমরা ট্যাগ সেট করছিলাম মডেল ক্লাস থেকে নেম আর নাম্বার গেট করে, তো সেই এই আইটেম ভিউর উপরে আমরা লিসেনারটা অ্যাড করে দিব। প্রথমে আমাদের ম্যানিফেস্টে গিয়ে কল করার জন্য যে পারমিশনটা, সেই পারমিশনটা নিয়ে নিতে হবে। আমি ফোন কলের পারমিশনটা নিয়ে নিলাম। অবশ্যই পারমিশনটা দিতে হবে, নয়তো কাজ করবে না। তারপরে এখানে আমি লিসেনার অ্যাড করব হোল্ডার ডট আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো আপনারা যদি চান যে নেমের উপর অ্যাড করবেন, সেক্ষেত্রে এখানে নেম দিতে পারেন বা নাম্বার দিতে পারেন। তো আমি সম্পূর্ণ আইটেমের উপরেই চাচ্ছি, নেম বা নাম্বার যে কোনোটাতে ক্লিক করলেই যাতে ফোনটা চলে যায়। তো প্রথমে একটা সিস্টেম আমরা দেখব, তারপর সেটা কমেন্ট আউট করে আরেকটা সিস্টেম দেখব। ইন্টেন্টের মাধ্যমে যে আমরা তো দেখেছি যে কিভাবে অ্যাক্টিভিটি ওপেন করতে হয়, ইমপ্লিসিট ইন্টেন্ট নিয়েও ভিডিও দেখেছি। এখানে আমাদের অ্যাকশন যদি ভিউটা দেই, তাহলে আমাদের সেটা কন্ট্যাক্টটা শুধু ডায়াল প্যাডে আমরা পাঠাতে পারবো। তো সেই সিস্টেমটা আমি দেখব। দুইটা সিস্টেম আপনাদের যেহেতু দেখাবো, পার্সের ভিতরে আমরা ডাবল কোটেশন দিয়ে দিতে হবে টেল দেওয়ার পরে এখানে এর সাথে আমরা যোগ করব আমাদের মডেল ক্লাস থেকে নাম্বারটা গেট নাম্বার।
ক্লোজ। তারপরে আমরা এটা স্টার্ট করে দেব। প্রথমে কনটেক্সটটা দিয়ে দিচ্ছি, এই অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি দেওয়া, তারপর স্টার্ট অ্যাক্টিভিটি, আর এই ইনটেন্টেড ভেরিয়েবলটা এর ভিতর আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে একবার রান করব। রান করার পর আরেকটা মেথড আমরা দেখব, তো অবশ্যই ওয়েট করতে হবে। তো ইনস্টল হচ্ছে, সাকসেসফুল লঞ্চ হইল। যেহেতু আমি অলরেডি পারমিশনটা দেওয়া আছে, এখান থেকে যে কোনো নাম্বারের উপর ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা আমার ডায়াল প্যাডে চলে যাচ্ছে। এরকমভাবেই কিন্তু আপনারা এখান থেকে যে কোনো নাম্বারের উপর ক্লিক করেন, দেখতে পারবেন যে সেই নাম্বারটা ডায়াল প্যাডে চলে যাবে। তো এটা একটা সিস্টেম। আরেকটা হলো যে সিম সিলেক্টের ওই পর্যন্ত যাতে ইউজারকে নিয়ে যাওয়া যায়, তারপর ইউজার যাতে সিমটা সিলেক্ট করে শুধু ফোনটা দিয়ে দিতে পারে। তো সেইটাও আমরা এখন দেখব অবশ্যই। তো এই দুইটা লাইন আমি কমেন্ট আউট করে দিব, যেহেতু এই দুইটা লাইন বেশি একটা প্রফেশনাল না। Ctrl+Shift/ ক্লিক করলে কমেন্ট আউট হয়ে যাবে। আমরা স্ট্রিং দিব। স্ট্রিং এর একটা ভেরিয়েবল এনিথিং হতে পারে, আমি এখানে এস দিয়ে দিলাম। তারপর ডাবল কোটেশন দিয়ে সেই টেল, যেটার মাধ্যমে আমরা ফোন ডায়ালে এটা যে নাম্বার সেটা অ্যান্ড্রয়েডকে বোঝানোর জন্য আমরা এই টেল ইউজ করব, যে কল করতে হবে। তারপর মডেল ক্লাস থেকে আমরা নাম্বারটা গেট করব। গেট করার পর আমরা সেই নাম্বারটা কিন্তু এই এস এর ভিতর রাখছি। এখন ইনটেন্ট, এখানেও আমরা ইনটেন্ট ইউজ করব। ইনটেন্ট ইকুয়াল নিউ ইনটেন্ট। তারপর এখানে ইনটেন্ট দিয়ে আমরা অ্যাকশন কল যেটা আছে তো সেটা আমরা সিলেক্ট করব, ক্লোজ। আর ইনটেন্টের মাধ্যমে আমরা ডাটা পাঠাবো, ডাটা সেট করব। প্রথমে সেট ডাটা URI আর এর ভিতর যে এস এর ভিতর নাম্বারটা রাখছি সেটা এখানে দিয়ে দিলাম, তারপর ক্লোজ। আর কনটেক্সটটা আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে অ্যাক্টিভিটি ডট স্টার্ট অ্যাক্টিভিটি আর ইনটেন্টটা এখানে পাস করে দিচ্ছি। তো সিম্পল এইটুকুই কোড। তো আপনারা এখন তো ইউজারের কাছ থেকে যে ম্যানিফেস্টে আমরা এই পারমিশনটা নিচ্ছি সেটা কিন্তু রান টাইম পারমিশনটা আমরা এখনো নিই নেই। তো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যেহেতু অলরেডি পারমিশন চেক করছিলাম, তো সেইখানে কিন্তু কন্ট্যাক্ট রিড করার যে পারমিশনটা সেটা আমরা নিছিলাম। তো এরপরে আপনারা এখানে শুধু কমা দিয়ে কয়টা পারমিশন নেওয়া দরকার অতগুলোই কিন্তু পারমিশন নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে চাচ্ছি কি ফোন কলের পারমিশনটা নিতে চাচ্ছি, কল ফোন। তো ডট পারমিশন, তারপর ডট কল ফোন। তো এটার পারমিশনটা নিয়ে নিলাম। তো আপনারা চাইলে যদি আরও কোনো পারমিশন নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কমা দিয়ে সেই পারমিশনগুলি নিয়ে নিতে পারবেন। আর এই পারমিশনের যে রিকোয়েস্ট কোডটা সেটা যদি ম্যাচিং হয় এই 100-এর সাথে তাহলেই তো পারমিশন গ্র্যান্টেড হবে, আর অন্যথায় পারমিশন ডিনাই হবে। তো এখানে পারমিশন আমরা একসাথে দুইটা নিলাম, একটা হলো কন্ট্যাক্ট রিড করা পারমিশন আর একটা হলো কলের পারমিশন। তো এইটুকুই মোটামুটি, আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি। তো এবার আমাদের ডিভাইসে আবারও একটা রান করতে হবে। তো আমার ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, আমি আবারও রান করব, অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি লঞ্চ হইল।
তো প্রথম চাচ্ছে কন্ট্যাক্টস এর পারমিশন অ্যালাউ দিয়ে দিলাম, তারপর চাচ্ছে ফোন কলের পারমিশন অ্যালাউ দিয়ে দিলাম, তারপর দুইটায় পারমিশন অ্যালাউ দেওয়ার পরে কিন্তু সমস্ত নাম্বার আমার এখানে শো করে গেছে। এখন আমি যে কোনো নাম্বারের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সিম সিলেক্টর ওইখানে নিয়ে যাচ্ছে। যদি আমি ব্যাগে আসি তাহলে ফোনটা কেটে যাবে, আবার ক্লিক করলে নাম্বারের উপর যে কোনো একটা সিম সিলেক্ট করতে বলতেছে, সিম 1 সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন ফোন চলে যাচ্ছে, আমি ফোনটা কেটে দিচ্ছি। তো এই ভিডিও এ পর্যন্তই। নেক্সটের আরও ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। দেখি কন্ট্যাক্ট লিস্টের উপর আরও কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করা যায় কিনা। আল্লাহ হাফেজ।